বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে চরম ক্ষোভ ঝাড়ল এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুমের শুভ দৃষ্টির সময় একে অপরের চেহারা না দেখে যখন কিনা মালা বদলে চলে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি মাঝপথে বিয়ে থামিয়ে দেয় এবং বলতে থাকে যে দাঁড়ান পুরোহিত মশাই, আমার তো মনে হচ্ছে যে আপনি পুরোহিত্য করা ভুলে গিয়েছেন, নয়তো আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, যেখানে কিনা শুভ দৃষ্টির সময় বর কনে একে অপরের মুখের দিকে তাকাবে, একে অপরকে দেখবে, সেটা নিয়ম আছে, সেই নিয়ম তো কোনো রকম কোনো মানার বালাই রইল না এখানে। এখানে তো রীতিমতো আমি দেখছি যে সোজাসুজি মালা বদলে চলে গিয়েছে। ওরা কেনই বা এরকমটা হচ্ছে বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আচার অনুষ্ঠান সমস্ত কিছু রীতিনীতি মেনেই তো বিয়েটা সম্পন্ন হওয়ার কথা, সেই জায়গায় এরকমটা কেন কারচুপি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। এদিকে বর নিজের চেহারা দিয়ে ঢেকে রেখেছে, ওদিকে কোণে পান পাতা দিয়ে নিজের মুখটা ঢেকে রেখেছে। এরকম নিয়ম পালন করলে কিন্তু আমি কোনো মতেই বিয়েটা হতে দেবো না। ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে হায় ভগবান, মাকে কী করে সামাল দেবো, ওদিকে শঙ্কর যখন বলতে থাকে যে জানো তো দীপালি, আমার কোনো মতেই সমস্ত কিছু ভালো লাগছে না, যেদিকে কিনা আমাদের নিয়ম আছে যে ছেলের বিয়েতে মাকে থাকতে নেই, সেই জায়গায় কিনা একে তো কর্তামা এখানে এসে হাজির হয়ে রয়েছে, এর পরবর্তীতে কর্তামা একের পর এক বাঁকা ঘটিয়ে চলেছে, এরকমটা কেন করছে সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় দিওয়ালি বলতে থাকে যে শঙ্করদা, তুমি বরঞ্চ এখানে একটু বসো, মাথা ঠান্ডা করো, কারণ ওদের বাড়ির বিয়ে, তুমি সেই সমস্ত কিছুর মধ্যে এরকম করে নাক গলানো শুরু করে দিলে তো বিয়েটাই পণ্ড হয়ে যাবে, তাই না? ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে আসলে তোমাকে আমি কী বলবো বলো তো, এরা দুজনই বড্ড বেশি লাজুক এবং এরা প্রেস মিডিয়াকে দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছে এবং তারা কোনো মতে চায় না যে ওদের বিয়ের কোনো রকম কোনো ছবি খবরের কাগজে ছাপুক মনি, তার জন্য ওরা আগেই শর্তটা দিয়েছিল এবং সেই শর্ত ও রীতিমতো মানতে গিয়েই আমরা রীতিমতো এই অভিনব কায়দাটা অবলম্বন করেছি, তার জন্যই আসলে আমরা লুকোচ্ছি ওদের চেহারাটা, এর থেকে বেশি কোনো কিছুই না। ঠিক সেই সময় কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে প্রাইভেসি মেনটেন করতে হবে, তাহলে গণবিবাহের মধ্যে কেন এসেছে বলো তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান বলতে থাকে যে মা, সবার তো আর সামর্থ্য হয় না বলো তো, যে এরকম করে ঘটা করে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করে বিয়ে করা, তার জন্য ওরা গণবিবাহের পরিস্থিতির প্রেক্ষাপটে পড়ে এসেই পড়েছে অসহায় হয়ে, তাই বলে কি ওদের প্রাইভেসি মেনটেন করার জন্য আমরা কোনো কিছু করতে পারবো না? সেরকমটা তো কোনো শর্ত ছিল না, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী জানি বাবা, কখন কার কী মতিগতি হয়ে দাঁড়ায়। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি সেখান থেকে সরে যায় এবং পুরোহিত মশাইকে যখন ঈশান তারা দিয়ে বলতে থাকে যে পুরোহিত মশাই তাড়াতাড়ি বিয়েটা সম্পন্ন করার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় পুরোহিত মশাই বলতে থাকে নিয়ে এবার মালা বদল করুন। ঠিক সেই সময় আয়ুষ এবং কুসুম মালা বদল করতে গিয়ে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে নিজের চেহারাটা মাথা থেকে পড়ে যেতে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে কেন জানি না সন্দেহ হয় এবং বলতে থাকে যে কেন জানি আমার মনে হচ্ছে আমি এখন আয়ুষকে দেখলাম, জানো তো ওই বরটা অবিকল আয়ুষের মতন দেখতে। রাজ ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি তোমার ছেলেকে অনেকক্ষণ দেখোনি তো, তাই যেখানে সেখানে তুমি তোমার ছেলেকেই খুঁজে পাচ্ছ, এদিকেই হয়তো আয়ুষ কোথাও একটা আছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা আয়ুষকে তো কোথাও দেখতে পাচ্ছেন, এদিকে ঈশান আছে কিন্তু আয়ুষকে তো কোথাও দেখতে পাচ্ছেন, এবং কুসুম কী এমন তৈরি হচ্ছে যে কুসুমকে এখানে দেখতে পাচ্ছি না বলো তারা, যে এরা দুটো একসঙ্গে গায়েব হয়ে গেলে কেমনটা লাগে, অন্যদিকে ছোটও গায়েব হয়ে রয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।